বাংলাদেশের চিটাগাং বন্দরের যে অপারেটর অর্থাৎ যারা নাকি এই বন্দর পরিচালনা করে, তো এইটা নাকি ডিসেম্বর থেকে বিদেশি কোনো একটা কোম্পানি, দুবাই ভিত্তিক ওয়ার্ল্ড কি একটা কোম্পানি, তো তাকে দিয়ে দেওয়া হবে এবং এটা নাকি কোনো রকম টেন্ডার ছাড়াই দিয়ে দেওয়া হবে। তো এটা নিয়ে দেখলাম যে চিটাগাংয়ের ব্যবসায়ী এবং ওই বন্দরে কর্মরত লোকজন নানা রকম প্রতিবাদ করছে। এখন কী কারণে প্রতিবাদ করছে কে জানে। কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, মানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বসানোর জন্য এরাই কিন্তু আদা জল খেয়ে লাগছিল, তাই না? তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশে ক্ষমতায় বসছে তার তো কিছু এজেন্ডা ছিল, মিশন ছিল। যারা তাকে বসিয়েছে তারা তো এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করছিল বিগত বহু বছর ধরে মেটিকুলাস ডিজাইন করে, তাই না? এবং সেই হেতু অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। তো যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, যে উদ্দেশ্যে ক্ষমতায় তাকে বসিয়েছে, তো সেই উদ্দেশ্য কি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করবেন? না, অবশ্যই সেটা করবে। এবং তার মধ্যে এই যে বন্দর পরিচালনার ক্ষমতা অন্য কাউকে দিয়ে দেয়া, বিশেষ করে বিদেশি একজন অপারেটরকে দিয়ে দেয়া, এখন কি উদ্দেশ্য সেটা ভিন্ন বিষয়। বাট এ সম্পর্কিত খবরটা একটু শুনি। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে 2007 সালে নির্মিত হয় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। চলতি বছরের 6 জুলাই পর্যন্ত পরিচালনার দায়িত্বে ছিল সাই পাওয়ারটেক। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, সাই পাওয়ারটেক। তাদের সাথে চুক্তির মেয়াদ শেষে 7 জুলাই থেকে 6 মাসের জন্য এটি পরিচালনার দায়িত্ব পায় নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাইডক। প্রথম নৌবাহিনী দায়িত্ব পায়, তারা দায়িত্ব পালন করে। এখন তারা কি আসলে অসমর্থ নাকি, মানে ব্যর্থ কিছু, অর্থাৎ তাদের কোনো কাজকামের অভিজ্ঞতা নাই নাকি? এবং সে কারণে কি এই বিদেশি অপারেটর নিয়োগ? 3.5 মাসে হ্যান্ডেলিং করেছে 4,01,779 কন্টেইনার। তুলনামূলক চিত্রে স্পষ্ট প্রবৃদ্ধি এবং অগ্রগতি। এদেরকে বাদ দিয়ে বিদেশি কোনো অপারেটর দিলে হয়তো আরও প্রবৃদ্ধি হতে পারে, তাই না? অতএব সেই হেতু মনে হয় যে এইখানে বিদেশি অপারেটর নিয়োগ দিবে। 40% প্রবৃদ্ধি এবং জাহাজের গড় অবস্থান সময় কমার বিষয়টি প্রমাণ করে টার্মিনাল পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা। তার বিদেশি প্রতিষ্ঠান যদি এখানে কাজ করা শুরু করে তাহলেই সেটা বোঝা যাবে যে এই দেশীয়, মানে বাংলাদেশের স্থানীয় যে অপারেটর তাদের দক্ষতা কেমন। এমনও তো হতে পারে বিদেশি যে প্রতিষ্ঠান তারা এখানে যখন কাজ করবে এদের থেকে দ্বিগুণ পারঙ্গমতা দেখাবে। পরও এনসিটি চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। এটি পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। ডিসেম্বরেই হতে পারে চুক্তি। দেশীয় সক্ষমতা উপেক্ষা করে লাভজনক টার্মিনাল বিনা দরপত্রে ইজারা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় সব মহল। যারা নাকি বন্দর হ্যান্ডেলিংয়ে অত্যন্ত পারঙ্গমতার পরিচয় অলরেডি দিয়েছে, যাদের এই বিষয়ে সুখ্যাতি আছে, তাদের জন্য কি আবার দরপত্র টাকার দরকার আছে নাকি? আর তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নাকি? না, তা তো না। তো জনগণের ম্যান্ডেট ছাড়াই উনি যদি বাংলাদেশের হর্তাকর্তা হতে পারেন, শাসক হতে পারেন, তাহলে এই যে এই বন্দর টার্মিনাল এগুলো বিনা টেন্ডারে, এগুলো কোনো একটা নির্দিষ্ট দক্ষ, যোগ্য এবং বিখ্যাত কোনো প্রতিষ্ঠান, যেটা বলা হচ্ছে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড, তাকে দিলে অসুবিধা কী? বাংলাদেশে কোনো নিয়ম কানুন আইন আছে নাকি? ডক্টর মোহাম্মদ কি কোনো নিয়ম আইন কানুনের ভিত্তিতে কি বাংলাদেশের এখন শাসক নাকি? বাংলাদেশের সরকার প্রধান নাকি? না। তো তাই যদি হয় উনি কি কোনো নিয়ম নীতির ধার ধারবেন নাকি? না, তা তো ধারবেন না। ওনার পছন্দ হয়েছে ডিপি ওয়ার্ল্ড, এই যে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানকে, অথবা হয়তো তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই হয়তো বলছে যে ওই প্রতিষ্ঠানকে তোমরা তোমাদের বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে দাও, তাহলে আমরা আমাদের অনেক কিছু মাল সামানা এই বাংলাদেশে আনবো বিভিন্ন উদ্দেশ্যে, এবং সেগুলো আবাদে আনা যাবে আর কি। আমরা তো জানি যে আমেরিকার ডিপ স্টেট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে, এবং তাহলে এটাও বোঝা যায় এই ডিপ স্টেট এই আরব আমিরাতের এই যে ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার জন্য বলছে। কেন বলছে? কারণ তাহলে হয়তো এই বাংলাদেশের এই বন্দরে আমেরিকায় কিছু জিনিসপত্র যেগুলো নাকি সরাসরি আনা যায় না, এখন যারা পরিচালনা করে তাদেরকে হয়তো ম্যানেজ করা যায় না। তো ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি একটা চুক্তি হয়েছে না, যেটা নাকি মানে করা, মানে ক্লোজড থাকবে, ডিসক্লোজ করা যাবে না। তো মনে হয় যে ওই ধরনের কোনো কিছু একটা আছে। অর্থাৎ
কোনো একটা প্রতিষ্ঠান বিদেশি তাকে যদি এই বন্দরের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেখানে আমেরিকা বিভিন্ন জিনিসপত্র আনবে এবং যেটা অবশ্যই বাংলাদেশের উপকারের জন্যে না, তাদের নিজেদের উপকার করার মানে উপকারের জন্যে ওই যে কী জানি এই বন্দর করিডোরটোর কী জানি করবে, আরাকান আর্মিদেরকে কি ইয়ে করবে, তাদের অস্ত্রপাতি দিবে, খাদ্য খাবার, এবং সেখানে একটা আরাকান রাষ্ট্র তৈরি করবে, এরকম কিছু প্ল্যান ফায়তারা আছে না। তো এই বন্দরটা যদি আমেরিকার নিয়ন্ত্রণাধীন না থাকে তাহলে তো অসুবিধা। অস্ত্রপাতি তো আর ডাইরেক্ট অস্ত্রপাতি যখন আনবে বা এক্সপ্লোসিভ ইত্যাদি ইত্যাদি যখন আনবে, বিদেশি অপারেটর থাকলে সেগুলো আনতেও অসুবিধা নাই, আর এনে ডিস্ট্রিবিউশন করতেও সমস্যা নেই, তাই না? তো আমেরিকা যে শত শত না হাজার হাজার কোটি টাকা যুগের পর যুগ ধরে খরচ করলো এবং অবশেষে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসালো, তো এখন যে ভূরাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই পরিবর্তনটা হলো এবং আমেরিকা এই কাজটা করলো, তো তাদের উদ্দেশ্য সফল করবে না ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেটাই তো করবে। তা না হলে আবার এই ইউনূসকে কী করবে আমেরিকা? এই কলা সোবড়ার মতো ছুঁড়ে ফেলে দিবে, তখন বিপদ না? তৈরি জিনিস, চালু জিনিস আমার এখানে লাভ হচ্ছে, আপনি কেন তাদেরকে ডেকে এনে দিচ্ছেন? তাহলে আমি কম্পিটিটিভ যারা তাদেরকে দেই, আপনি টেন্ডার করে আপনি বেস্ট এই যে অপারেটর উইথ বেটার প্রাইস। কী উল্টাপাল্টা কথাবার্তা বলেন! এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারাই তো তাকে ম্যান্ডেটবিহীনভাবে বসিয়েছিলেন, তাই না? তো ওনাকে যে বসানো হয়েছে সেটা এখন কি কে বা কারা বসিয়েছে আমরা তো জানি। তো এখন আপনি তার কাছ থেকে জবাবদিহিতা আশা করেন, এটা কোন ধরনের কথা? উনি কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে আছেন নাকি, যে জনগণকে উনি জবাবদিহি করতে বাধ্য? ওনার যা ইচ্ছে খুশি তাই করবে, তাতে আপনাদের কি? আপনারা তো জেনে শুনে বুঝে অথবা না জেনে না শুনে না বুঝে যেভাবেই হোক তাকে তো ক্ষমতায় বসিয়েছেন, তাই না? তো উনি যে ক্ষমতায় বসেছেন তার পিছনে তো অনেকগুলো রহস্য, অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য এগুলো আছে। যারা হাজার হাজার কোটি টাকা খরচ করছে বছরের পর বছর ধরে, তাদের টাকা কি মানে ইয়ে নাকি, মাগনা নাকি? তো তারা এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করবে না? আর যেহেতু জনগণ কর্তৃক নির্বাচিত না, অর্থাৎ জনগণের কাছে তো ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করতেও বাধ্য না। সুতরাং এই মতো অবস্থায় এই বন্দর পরিচালনার জন্য কাকে অপারেটর নিয়োগ দেওয়া হবে না হবে, একক ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। উনি চাইলে আপনাকেও দিতে পারেন। এখানে আবার কিসের টেন্ডার দেওয়া মানে হলো তো জবাবদিহি করা, তাই না? তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি আপনাকে মানে আপনাদেরকে গুরুত্ব দেয় নাকি, পাত্তা দেয় নাকি? না, দেয় না। ওনার যা মন চায় তাই করবেন, তাই তো, এবং করে যাচ্ছেন। এবং এরপরে তো আপনারা চুপচাপ আছেন নাকি? তো চুপচাপ থাকেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড় এবং বাংলাদেশকে উনি একেবারে অন্যরকম উচ্চতায় নিয়ে যাবেন। এই জন্য উনি বলছেন যে বিদেশি অপারেটর নিয়োগ দিতে হবে যাদের যোগ্যতা, দক্ষতা এবং টেকনোলজি অনেক হাই। তো এইগুলো যখন বাংলাদেশে আসবে একটা পর্যায়ে বাংলাদেশে হাই হয়ে যাবে। থাকেন সেই স্বপ্ন নিয়ে, তাই না? এখন উল্টাপাল্টা কথা বলেন কেন? এই সমস্ত কথা বলে এখন কোনো লাভ আছে বলে আমার অন্তত মনে হয় না। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা হলো একচ্ছত্র এবং জনগণের ম্যান্ডেটবিহীন। সেই হেতু উনি ওনার ক্ষমতা উনি প্রয়োগ করবেন এবং এজন্য কাউকে উনি ওই করতে বাধ্য না, জবাবদিহি করতে বাধ্য না। ওনার যাকে মন চায় বা ওনার যে বস ওই ডিপ স্টেট, তারা যাদের নাম পেশ করবে তাদেরকেই বন্দর দিয়ে দিবে। এটাই এখানে বাংলাদেশের কী করার আছে, তাই না? ধন্যবাদ।